একটি ছোট্ট শহরের ১৩ বছরের কিশোর, যার কাছে না ছিল কোনো টিম, না ছিল কোনো বাজেট, ছিল শুধু ইউটিউবের প্রতি তার অসীম আবেগ। কিভাবে সেই জিমি ডোনাল্ডসন মিস্টার বিস্ট নামে পরিচিত হলো এবং তৈরি করলো পৃথিবীর নাম্বার 1 ইউটিউব চ্যানেল। আজকে আমরা জানবো সেই জিমি ডোনাল্ডসনের অবিশ্বাস্য যাত্রার গল্প। 2012 সালে মাত্র 13 বছর বয়সে তিনি ইউটিউব চ্যানেল শুরু করেন, নাম মিস্টার বিস্ট 6000। প্রথমের দিনগুলো ছিল খুবই কঠিন। সে প্রথম মাইনক্রাফট বা কল অফ ডিউটির মতো গেম ভিডিও আপলোড করতেন। সেগুলো পেত মাত্র কয়েকটি ভিউ, কিন্তু তার স্বপ্ন ছিল বড়। তার স্বপ্ন ছিল বিশ্বের নাম্বার 1 ইউটিউবার হবে। এইভাবেই চলতে লাগলো বেশ কয়েকটা বছর। তারপর 2017 সালে সব কিছু বদলে যায়। মিস্টার বিস্টের 1 থেকে 1 লাখ পর্যন্ত কাউন্টিং করার একটা ভিডিও ভাইরাল হয়। এই পাগলামি অদ্ভুত আইডিয়াটা মাত্র কয়েকদিনের মধ্যেই লাখে ভিউ মারে এবং মিস্টার বিস্ট বুঝতে পারে মানুষজন এমন কিছু চায় যেটা বাস্তবের সঙ্গে এক্সিস্ট করে না। তারপর মিস্টার বিস্ট একের পর এক অনেক ধরনের অদ্ভুত পাগলামি ভিডিও আপলোড করে, যেমন 50 ঘন্টা মাটির নিচে কাটানো বা স্কুইড গেম। এইরকম ধরনের নানান ভিডিও আপলোড করে এবং তার পাশাপাশি তার ভিডিও থাম্বনেল ও টাইটেলগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে, যাতে যার সামনেই ভিডিওটা আসুক সে যেন ক্লিক না করে চলে না যায়। এমনকি শুধু ভিডিও নয়, ভিডিওর সাথে সাথে তিনি অনেক ভালো কাজও করেছেন, যেমন 1000 মানুষকে চোখদান করেছেন, পা দান করেছেন এবং যিনি কানে শুনতে পান না তার ভালো ট্রিটমেন্টও করেছেন। আবার 20 মিলিয়ন গাছও লাগিয়েছেন। সমুদ্র থেকে কয়েকশো টন আবর্জনাও তিনি পরিষ্কার করেছেন। এত কিছুর পরেও কিন্তু মিস্টার বিস্ট পৃথিবীর প্রথম ইউটিউবার ছিল না, ছিল টি সিরিজ। কিন্তু 2024 সালে তিনি 390 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে টি সিরিজকে ব্রেক করে দেন এবং হয়ে যান পৃথিবীর নাম্বার 1 ইউটিউব চ্যানেল মিস্টার বিস্ট। মিস্টার বিস্টের সফলতার গল্প শুধু গল্প নয়, এটা হচ্ছে অধ্যাবসায়, সৃজনশীলতা এবং কারোর জন্য কিছু করার গল্প। মিস্টার বিস্ট প্রমাণ করেছেন একটু পাগলামি, ধৈর্য এবং কঠোর পরিশ্রম দিয়ে শূন্য থেকে শিখরে পৌঁছানো যায়। সো মিস্টার বিস্ট শুধুমাত্র একটি নাম না, একটি ব্র্যান্ড। সো এই ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওটা অবশ্যই ক্লিক করো।